পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। আমি মনে করি যে স্বার্থ যেখানে আছে সেখানে কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই উচিত। কনটেক্সট তো আসেই, আমরা তো যেমন আমরা সার্ক পুনরুজ্জীবন চাই, কিন্তু এই ব্যাপারে পাকিস্তান ভারতের যে দ্বন্দ্ব সেটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রফেসর ইউনূস প্রকৃতভাবেই চান যে এই দ্বন্দ্বের নিরসন করে অথবা এই দ্বন্দ্বকে পাশে রেখে যদি সার্ককে পুনরুজ্জীবন করা যায়, এটা একটা ওনার খুব ইচ্ছা আছে। এছাড়া সার্বিকভাবে জেনেরিক টার্মসে যে আঞ্চলিক স্থিতিশীলতা এবং শুধু আঞ্চলিক না, বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন এসেছে, যেহেতু মধ্যপ্রাচ্যে আমরা জানি যে সংঘাত বেড়েই চলেছে, এক্সপান্ডেড হচ্ছে শুধু দিনকে দিন। ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এগুলি সার্বিকভাবে যে বিশ্বে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এটার কিন্তু রেকগনিশন সবার মাঝেই ছিল। এমনকি যে ইউএনজিএতে যতজন বক্তব্য দিয়েছেন নিজ নিজ অবস্থান থেকে, কেউ এই পক্ষের কেউ ও পক্ষের, কিন্তু কেউই বলেননি যে খুব একটা শান্তিপূর্ণ পরিবেশ বিশ্বে বিরাজ করছে, এবং প্রত্যেকেই এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এগুলি নিয়ে, এবং এগুলি যাতে সমাধান করা যায় নিজ নিজ পদ্ধতিতে সেগুলি সমাধানের জন্য সবাই কিন্তু আগ্রহ ব্যক্ত করেছে। বিষয়টা হচ্ছে এরকম, 52 বছর যে বিষয়টা আছে সেটা কালকে সমাধান হবে এটা আমি মনে করি না। কিন্তু যেটা বলছিলাম যে যখনই আমরা সামনাসামনি বসবো আলোচনার টেবিলে, তখন কিন্তু ইস্যুসটা থাকতে হবে। এখন সবচেয়ে সহজ, যদি আপনি যে কথাগুলি বললেন যে ওই পাকিস্তানের হাইকমিশনার বলেছে, এই ধরনের এর কাছাকাছি বক্তব্য কিন্তু পাকিস্তানের নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন সময় এসেছে। আমরা যেরকম সুস্পষ্ট বক্তব্য চাই সেটুকু আসে, ঠিক আছে? তো আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। জাপান কিন্তু গত 70 বছর যাবৎ কিন্তু তাদের কৃতকর্মের জন্য মাফ চেয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে মনে করি যে তারা যদি আসলেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছর হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্রেও কিন্তু খারাপ করা হয়েছে। এটাকে আমি যেটাভাবে বললাম, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয়, সেটার জন্য এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। সেটা কবে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে স্বার্থ যেখানে আছে সেখানে কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই উচিত, এটাকে রেখে পাশে। আমাদের যেখানে স্বার্থ আছে মনে করবো আমরা, পাকিস্তানের তো স্বার্থ অবশ্যই আছে, আমাদের যেখানে স্বার্থ আছে সেটুকু আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাব।